লাইটফের স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সাইদনগর শাখা মর্মথ মণ্ডল স্যার। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং নিয়মিত আমাদের সাথে অনলাইন ক্লাসে যোগ দিচ্ছ এবং তোমরা অনলাইন যে ক্লাসগুলো হচ্ছে অনলাইন ক্লাসের ফিডব্যাক দিচ্ছ। তোমরা তোমাদের সামনে আজ আমি আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। তা আজ আমরা শিখব তোমাদের প্রাথমিক বইয়ের 94 পৃষ্ঠার 5 নং। তাহলে আমরা সবাই তোমাদের বইয়ের 94 পৃষ্ঠা বের করো এবং এখানে 5 নংয়ে দেখো বিয়োগ করি লেখা আছে, ওই বিয়োগ করিতে চলে যাই এবং এখান থেকে আমরা কয়েকটা অঙ্ক করব। তো দেখো তোমরা এখানে সবাই দেখতে পাচ্ছ, এখানে যে 95 দেখো তোমরা, আশা করি তোমরা সবাই 94 পেজ বের করছো এবং এখানে দেখো 5 নংয়ে দেওয়া আছে বিয়োগ করি। তো এর আগে আমরা যোগ বিয়োগ এই দুটাই ক্লাস করেছি, পেছনে আমরা করেছি। তারপরও আজকে আবার তোমাদের নতুন করে আরও কয়েকটি বিয়োগ অঙ্ক এখানে দেখাবো এবং বাদ বাকি যে অঙ্কগুলো এগুলো তোমরা করবে বাসায়, SW হিসেবে থাকবে। তো দেখো এখান থেকে আমি প্রথমেই 1 নম্বর যে অঙ্কটা দেয়া আছে ওই 1 নম্বর অঙ্কটা করব। তো 1 নম্বর যে অঙ্কটা দেয়া আছে দেখো 5/6 মানে বিয়োগ হচ্ছে 4/6, অর্থাৎ 6/5 বিয়োগ 6/4। এখানে ভগ্নাংশ দেওয়া আছে, ভগ্নাংশের বিয়োগ করতে হবে। আমরা জানি ভগ্নাংশের বিয়োগ যোগ আগে করেছো বা ভগ্নাংশ কাকে বলে, ভগ্নাংশ কি, এগুলো আমরা জেনেছি। এখন ভগ্নাংশের বিয়োগ করবো। দেখো যেহেতু তোমরা আগে ক্লাসগুলো করেছো তো তোমাদের জন্য অনেকটা ইজি হবে। তা আমি প্রথমে অঙ্কটা তুললাম, তোলার পরে ওর নিচে সমান সমান দিবা, সমান সমান দিলে ওর মাঝে একটু দাগ দিবা বড় করে। যেহেতু দেখো আমাদের ভগ্নাংশের হর লব এটা তো আমরা জানি, তারপরে একটু আবার আলোচনা করে নিই। উপরে যেটা থাকবে লব আর নিচে যেটা থাকবে এটা হর। তো এক্ষেত্রে তোমাদের হর দুটো একই থাকবে, সাধারণত তো হর যদি একই হয় আমরা একটা হর বসিয়ে দিব, তো 6 বসাবো। এখানে যে 6 দিয়েছে 6 হবে, কেন আমরা জানি, কারণ 6 আর 6 এর লসাগু মানে হরগুলো লসাগুটা বসে এখানে। যেহেতু এখানে হর একই বা একই, সেক্ষেত্রে আমাদের লসাগুটা ওই যে কোনো মানে 6 হবে বা একই হবে। দেখো লসাগু আর হর, এটা হচ্ছে লসাগু, এটা হচ্ছে হর, যদি একই হয় তাহলে লব যাওয়া শুরু করে বসিয়ে দিলেই হয়। তারপর আমরা একটু জেনে নিই কীভাবে করতে হবে। এই লসাগুকে 6 দ্বারা ভাগ দিতে হবে, 6 দ্বারা ভাগ দাও, 6কে 6 1 পাওয়া যায়। 1 দ্বারা যদি আমরা লবরে গুণ দিই 5 5, মানে এটা হচ্ছে আসল নিয়ম। বিয়োগ আবার 6 দ্বারা 6 ভাগ দিলে 1, 4 4, তার মানে আমরা বুঝলাম যে হর আর লসাগু যদি এক থাকে তাহলে কত হবে, লব বসিয়ে দিলে হবে, মাইনাস বিয়োগটা বিয়োগ বসিয়ে দিব। এখন দেখো সমান সমান নিচে সমান সমান দাগ দাও, 6। এখন 5 থেকে যদি 4 বাদ বিয়োগ করে তো কত হবে, 1 পাওয়া যাবে। এই তো হয়ে গেল, আর এটাকে কোনো কিছু করা যাবে না। এরপরে তোমরা এরকমভাবে আমরা আরও কয়েকটা অঙ্ক করতে পারি। তো এখানে তোমরা 7 নম্বর অঙ্কটা দেখতে পারো। 7 নম্বর দেখো অঙ্কটা কী দেওয়া আছে, এখানে 6/9 বিয়োগ হচ্ছে 3/9, তার মানে হচ্ছে 9 এর 6 বিয়োগ 9 এর 3। এই অঙ্কটা এখন আমরা দেখো আমি অঙ্কটা তুলে নিয়েছি। ঠিক একইভাবে আমাদের করতে হবে। প্রথমে কি করব, আমরা সমান 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 দেবো নিচে, মাঝখানে দাগ দাও। 9 9 যত হর দেওয়া আছে, 9 হচ্ছে লসাগু। এরপরে 9 যেহেতু লসাগু হবে আমরা জানি, লব যার যেটা আছে ওটা বসিয়ে দাও, বিয়োগ 3।
আমরা আগেই শিখেছি কীভাবে করতে হবে, এখন তোমাদের জন্য অনেকটা ইজি হয়ে গেল। এরপর দেখো এখানে 9 বসাইলা, যদি আমরা 6 থেকে 3 বাদ দেই তাহলে আরও কী থাকবে, 3 থাকবে। এখন দেখো এইভাবেও রাখা যেতে পারে, এটাকে আরেকটু লঘিষ্ঠ বা ছোট করা যায়। ছোট করা যাবে কিভাবে, এটা একটু আমাদের জানতে হবে। যদি কোনো সংখ্যা দ্বারা লব এবং হরকে ভাগ যায় তাহলে আমরা ভাগ দিব। এখন একটু খেয়াল করো, এটাকে 3কে 3 দ্বারা ভাগ যায় আর 9কেও 3 দ্বারা ভাগ যায়, তাহলে 3 দ্বারা কিন্তু আমরা দুইটাকে ভাগ দিতে পারি। তো 3 দ্বারা যদি ওকে ভাগ দাও 1 পাওয়া যাবে, 3 দ্বারা যদি 9কে ভাগ দাও 3 পাওয়া যাবে। তাহলে আমরা কি লিখতে পারি, উপরে 1 নিচে 3। তো এইভাবে আমরা এটা করতে পারি বা একটু লঘিষ্ঠ করতে পারি। ঠিক আছে, যদি কাটাকাটি যায় অবশ্যই কাটাকাটি দিয়ে একটু ছোটো করবা, লঘিষ্ঠ করে নিবা। এরপরে আমরা আরেকটা অঙ্ক করব। এখানে আমরা 11 নম্বর অঙ্কটা একটু করি। 11 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে, দেখো 11 নম্বর অঙ্কটা দেওয়া আছে 1 বিয়োগ হচ্ছে 1/2, মানে 1 বিয়োগ 2-এর 1, এটা আমরা বিয়োগ করব। তো এখানে আমরা দেখো আমি অঙ্কটা তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর ঠিক একই রকমভাবে আমরা প্রথমে দাগ দিব, সমান সমান দিয়ে দিলাম। এখানে একটু খেয়াল করো, এটা হলো লব ভগ্নাংশ আকারে দেওয়া নেই, তাহলে আমরা ভগ্নাংশ আকারে না দেওয়া থাকলেও নিচে মনে মনে কত ধরি, 1 আর 2-এর লসগু 2 হবে। এখন আমাদের যদি এরকম থাকেই লসগু যা পাবো, লসগু দ্বারা আমরা এই সংখ্যাকে গুণ দিব। তো 2কে 2 পাইলাম, বিয়োগের বিয়োগ দেখো 2 আর 2, মানে এখানে লসগু 2 হরও 2, তাহলে এখানে আমাদের লব কত দিচ্ছে 1, 1 বসে যাবে। সমান সমান নিচে সমান সমান, নিচের 2-এর 2 হর, আর 2 থেকে যদি 1 বাদ দাও 1 থাকে, এটাকে আর ছোটো করা যায় না বা কোনো কিছু করা যাবে না, সুতরাং এটার উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্ক যে 3টা করেছি বুঝতে পেরেছ, এবং আমরা এর আগে যে যোগ বিয়োগ অঙ্ক করেছি তাও বুঝতে পেরেছ। তাহলে তোমাদের এখানে মোট অঙ্ক দেওয়া আছে 5 নঙে 12টা অঙ্ক দেওয়া আছে। তা 12টার মধ্যে আমি 3টা অঙ্ক করেছি, আর কয়টা অঙ্ক বাদ থাকে, 9টা। এই 9টা অঙ্ক তোমরা HW করবে, HW করে তোমরা তোমাদের গ্রুপে দিয়ে দিবে এবং তোমাদের স্যারকে দেখাবে। আশা করি তোমরা এটা করবে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজ এখানে শেষ করছি, আবার নতুন একটা ক্লাস নিয়ে আরেকদিন হাজির হব। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। লাইট ফেয়ার স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি সাইদনগর ক্যাম্পাসের সহকারী শিক্ষক মনমথ মণ্ডল। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, এবং তোমরা তোমাদের দৈনন্দিন পড়াটা নিয়মিতভাবে শেষ করছো। আজ আমরা নতুন আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজ যে ক্লাসটি করবো সেটা হচ্ছে জ্যামিতি নিয়ে আলোচনা করব আমরা, এবং জ্যামিতি করব। তো এখানে আমাদের যে জ্যামিতিগুলো আমরা করব তা হচ্ছে, আমরা আগে কোণ সম্পর্কে জেনেছি এবং কোণের কয়েকটা করেছি। আজকে আমরা জ্যামিতি হচ্ছে ত্রিভুজ ও সমবাহু ত্রিভুজ নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই আগে ত্রিভুজটা জেনেছো, বা ত্রিভুজ কাকে বলে ওইটা হয়তো পড়ানো হয়ে গেছে। তারপরও আমরা আজ ত্রিভুজটা পড়ব নতুন করে, এবং সেই সাথে আরেকটা সমবাহু ত্রিভুজ সম্পর্কে আমরা জানব। তা আমরা প্রথমে জেনে নিই ত্রিভুজ কাকে বলে। ত্রি মানে হচ্ছে 3, আর ভুজ মানে হচ্ছে বাহু। তাহলে আমরা বুঝতে পারলাম ত্রি মানে 3 আর ভুজ বাহু বুঝলাম, তার মানে 3টি বাহু হবে এখানে। তাহলে এখানে আমরা কীভাবে হবে, 3টে বাহু দ্বারা আবদ্ধ, খালি 3টে বাহু নিলেই হবে না, এবং 3টা বাহু দ্বারা আবদ্ধ হতে হবে, মানে একটা আরেকটার সাথে মিলে থাকতে হবে, 3টা বাহু মিলতে হবে, মানে মিলবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা 3টে বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে আমরা সহজভাবে বলতে পারি। তা ত্রিভুজ কাকে বলে, 3টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। দেখো এখানে আমি ত্রিভুজ কাকে বলে লিখেছি, কিন্তু ত্রিভুজটা আঁকি নেই। কেন আঁকি নেই সেটা হচ্ছে, এখানে আমি তোমাদের সামনে এঁকে দেখাবো, এর জন্য আঁকি নেই। তো প্রথমত একটু খেয়াল করো,
প্রথমত এখানে আমরা স্কেলটা এরকম সুন্দরভাবে নিচে এভাবে রাখবে। এরপরে পেন্সিল দিয়ে একটা জিনিস বারবার বলি, সেটা হচ্ছে তোমরা অবশ্যই জ্যামিতি আঁকার ক্ষেত্রে পেন্সিল ব্যবহার করবে। ঠিক আছে, তাহলে এখানে আমি করলাম জ্যামিতি এভাবে তুমি সোজা করে আর কি তোমরা নিচে প্রথমে দাগ দাও। আচ্ছা, এভাবে দাগ দেখো, এখানে আমি এভাবে দাগ দিয়েছি এবং তোমরা হয়তো দেখতে পাচ্ছ। ঠিক আছে, এভাবে আমি দাগ দেওয়ার পরে এটার নামকরণ করবে। ঠিক আছে, এখানে অথবা পরও নামকরণ করতে এভাবে একটা দাগ দিলা। এরপরে আমরা এরকমভাবে আরেকটা দাগ দিব। দেখো আমি এভাবে দাগ দিলাম। এরপরে তোমরা এরপরে কী করবে, এই দুটা বাহুর যে প্রান্ত বিন্দু আছে প্রান্ত দুটো বিন্দু যোগ করবে। দেখো প্রান্ত বিন্দু দুটো আমরা করলাম, যোগ করলাম। যোগ করার পরে দেখো এখানে আমাদের তিনটা বাহু পেলাম। এটা একটা বাহু, এর একটা বাহু, এর একটা বাহু। এই তিনটা বাহু কী হয়েছে, আবদ্ধভাবে আছে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ত্রিভুজ। এখন এখানে আমরা নামকরণ করব। এ ধরলাম, এটাকে বি, এটা হচ্ছে সি। এখন তোমরা এ বি সি না দিয়ে ক খ গ দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। দেখো এখন আমরা শিখব হচ্ছে হলো সমবাহু ত্রিভুজ। তো সমবাহু, তো এটা সম মানে কি সমান, তো সমান বাহু থাকবে যে ত্রিভুজের বাহুগুলো কি সমান। তাহলে সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, তাকে কি বলে, সমবাহু ত্রিভুজ বলে। তাহলে আমরা প্রথমে কি সেম একইভাবে আমরা প্রথমে নিচে একটা দাগ দিব ইচ্ছা মতো। এখানে কোনো মাপ নেই, তোমার ইচ্ছা মতো একটা দাগ দিবা। দেখো এখানে আমি দাগ দিয়েছি। এরপরে তোমরা কি করবে, এখানে আমরা এই যে এরকম একটা জ্যামিতি বক্সের যে কাটা কম্পাস আছে, কাটা কম্পাসটা নিবে। ঠিক আছে, এরকম নেয়ার পরে এখন একটা খেয়াল রাখবে তোমরা, যখন এই পেন্সিলটা করবে তখন অবশ্যই যেন সমান হয়, এরকম সমান হতে হবে, যেন বড় ছোটো না হয়, এভাবে একটু খেয়াল রাখবে, তাহলে সুবিধা হবে। এখন প্রথমে একটু খেয়াল করো, আমরা কি করব, যে কোনো এক প্রান্ত থেকে তুমি এই পেন্সিল কম্পাসের কাটা কম্পাস, পেন্সিল কম্পাসের যে পাশে পেন্সিলের অপোজিট পাশ বিন্দুটা আমরা এই যে এখানে রাখব। রাখার পরে এতটুকু সমান আমরা মেপে নিব। দেখো আর একটু ছোট হবে। বেশি ছোট হয়ে গেছে। এখন কি করবে, এই কাটা পেন্সিল কম্পাসের যে পাশ, এই পাশটা এখানে রাখো এবং অপোজিট পাশটা অপর প্রান্ত যতটুকু হয় ওই বড় অতটুকু মাপ নাও। এরপরে এই প্রান্ত থেকে উপরের দিকে, এই প্রান্ত থেকে উপরের দিকে রেখে পেন্সিলটা কম্পাস এরকম একটা, যাতে না নড়াচড়া হয়, এরকমভাবে একটা বৃত্ত চাপা আঁকবে। ঠিক একইভাবে অপর প্রান্ত থেকে ওই একই মাপের মাপ আর চেঞ্জ করা যাবে না, যাতে না নড়ে। তাহলে এখানে ওই বৃত্তচাপ যেটা আঁকলা ওইটার উপর দিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকবা। এখন এই বৃত্তচাপ দিয়ে যেখানে ছেদ করছে, দেখো তাহলে আমরা এই বৃত্তচাপের যে ছেদবিন্দু, ওই ছেদবিন্দু আর এই প্রান্তবিন্দু, এই পাশে যে প্রান্তবিন্দু ছিল এই প্রান্তবিন্দু আর এই বিন্দু যোগ করবে। আবার এই পাশ থেকেও ঠিক একইভাবে এই যে ছেদবিন্দু এবং হচ্ছে এই প্রান্তবিন্দু, এই দুটো যোগ করবে, তাহলে একটা ত্রিভুজ পাওয়া যায়। দেখো যোগ করার পরে এভাবে আমাদের একটা ত্রিভুজ পাওয়া গেছে এবং এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, আর প্রত্যেকটা বাহুই সমান, এই তিনটা বাহুই এখানে সমান। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। এখন এইটা আঁকার পরে তোমরা যদি চাও যে রাবার দিয়ে এগুলো একটু মুছে দিবে, তাও দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে এখন নামকরণ করবো, যেহেতু আমরা এ বিসি দিয়েছি, তাহলে এখানে আমরা এ দিলাম, এটাকে বি দিলাম, এটা হচ্ছে সি। তাহলে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ এটা হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো।
তো তোমরা প্রত্যেকেই এই জ্যামিতি দুটো ভালো করে মুখস্থ করবে এবং এই যে যে ত্রিভুজ আঁকা হয়েছে এই ত্রিভুজ দুইটা আমি যেভাবে এঁকেছি ওইভাবে বারবার ট্রাই করে বারবার চেষ্টা করবে যাতে কোথাও ভুল না হয়। আর একটা বিষয় হচ্ছে তোমাদের এটা যেটা শুনে রাখতে হবে, চিত্র কখনোই পেন্সিল বাদে মানে তোমার কলম দিয়ে আঁকা যাবে না, পেন্সিল দিয়ে অবশ্যই আঁকতে হবে, তাহলে তোমরা ফুল মার্কস পাবে। ঠিক আছে, তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।